আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে চিকেনের খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি খুবই মজা করে এই চিকেনটা রান্না করতে চান তাহলে আজকের নাস্তাটি মন্দ হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মচমচে খুবই মজার এই চিকেনের নাস্তা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি এবং মুরগির মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলোতে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা রসুন বাটা আমি মিক্স করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ৫ ফোড়নের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর একটি ম্যাজিক মশলার ১ প্যাকেটে পুরো মশলা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি সব একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ১৫ থেকে ২০ মিনিটের জন্য বা আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশি করে সময় ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এতে মশলাটুকু মাংসের ভিতরে খুব ভালো করে ঢুকবে এবং এটা খেতে খুবই মজা লাগবে। এবং এখানে আমি দিয়ে নিচ্ছি ১ কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি অল্প, অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। আমি ব্যাটারটা কীরকম করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের গোলাটা হবে এরকম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি একটি প্যানের মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আপনার চাইলে এখানে তেল বাটার মিক্স করে দিতে পারেন, আবার চাইলে সরাসরি এখানে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো বাটার দিলে এর আলাদা একটা ফ্লেভার থাকে। এখন আমাদের সেই ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা পরিমাণ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যদি বাটার আর তেল মিক্স করে এই মাংসগুলোকে একটু ভেজে নেন তাহলে মাংসের ভিতরে খুব আলাদা একটা সুগন্ধ ঢুকবে এবং এটা খেতে খুবই ভালো লাগবে এবং আলাদা একটা স্মেল বের হবে। এখন আমি সব মাংসগুলো যখন ভাজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমাদের সে তৈরি করে রাখা বেসনের ব্যাটারটুকু আমি এই মাংসের মধ্যে চুবানোর আগে আরেকটু করে নেড়ে চেড়ে দিব। তবে এই বেসনের গোলার মধ্যে আমরা যে এখন মাংসটা ফ্রাই করেছি তার যে বাটার আর তেলের যে মিশ্রণটা রয়েছে বা আমরা তেল আর বাটার মিক্স করেছি, এখন ওই তেল আর বাটার আমি এখানে ব্যাটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি এখন একটা একটা করে মাংস এই ব্যাটার মধ্যে চুবিয়ে আমি চুলায় তেল আগে থেকে গরম করে রেখে দিয়েছি। এই গরম তেলের মধ্যে দিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে আমি ব্যাটারের মধ্যে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছিলাম। এখন এভাবে করে আমি সব চিকেনগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। হয়ে গেছে খুবই মজার আজকের আমার এই চিকেনের এই নাস্তা। আশা করছি আপনার খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।